ওকে, সো তাহলে আমরা এখন কন্টিনিউ করি যে ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে কয়েকটা পয়েন্ট অলরেডি প্লট করে রাখছিলাম যে 0 নিউটন ফোর্সের জন্য এক্সটেনশন ছিল 0, 2 নিউটন ফোর্সের জন্য এক্সটেনশন ছিল 0.8, 4 নিউটন ফোর্সের জন্য এক্সটেনশন ছিল 1.5, এরকম করে আমরা বের করে রাখছি সবগুলি। এন্ড গ্রাফের মধ্যে আমরা প্লট করে রাখছিলাম কত পর্যন্ত, লেটস সি। গ্রাফের মধ্যে আমরা 10 নিউটন ফোর্স পর্যন্ত প্লট করে রাখছি, ঠিক আছে। এই যে 1 নিউটন, 0 নিউটনের জন্য 0, 2 নিউটনের জন্য 0.8, 4 নিউটনের জন্য 1.5, এইভাবে করে করে আমরা প্লট করে রাখছিলাম। এরপর আরেকটা প্লটিং পয়েন্ট আমাদের বাকি 12 নিউটন। 12 নিউটন ফোর্সের জন্য আমাদের এক্সটেনশন কত, 7.9। সো তাহলে 12 নিউটনের জন্য আমাদের এক্সটেনশন হবে 7.9। সো এই যে 12 নিউটন আর 7.9, তো তার মানে 8 এর একটু আগে। সো এইটা, তো এই হলো আমাদের প্লটেড পয়েন্টস গুলি। এখন আমাদের এই লাইন গুলাকে, যে আমাদের যে ক্রস গুলা যে ড্র করছি, এই ক্রস গুলাকে কি করা লাগবে, একটা লাইন দিয়ে জয়েন করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে আমাদের খেয়াল করি যে এখানে আমরা লাইনটাকে কানেক্ট করলে এমন টাইপের আসবে। লেটস সি কতটুকু পর্যন্ত স্ট্রেইট আসে। তাহলে আমাদের গ্রাফটা এমন রিজিয়ন পর্যন্ত কি থাকতেছে, স্ট্রেইট থাকতেছে। দেন যে দেখা যাইতেছে কি, in order to go through the points, এমন ভাবে গ্রাফটা কার্ভ হয়ে গেছে। তো আমরা হুকস ল এর এক্সপেরিমেন্ট করার আগে ফার্স্টে হুকস ল কি স্টেট করে ওই জিনিসটা জিজ্ঞাসা করছিলাম, আর ওই জিনিসটা নিয়ে পড়ালেখা করছিলাম। কি ছিল যে হুকস ল কি বলে, এক্সটেনশন হলো ফোর্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল যতক্ষণ না পর্যন্ত প্রপোর্শনালিটি লিমিট বা লিমিট অফ প্রপোর্শনালিটি এক্সিড না করে। তো এটার মানেটা কি ছিল যে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য আমরা দুইটা কন্ডিশন এরকম লিখে দিছিলাম যে দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কখন, দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল হবে তখন যদি তাদের গ্রাফ একটা কি হয়, স্ট্রেট লাইন হয়, এন্ড ওই গ্রাফটা যদি কি করে, অরিজিন দিয়ে মানে 0 0 ওই পয়েন্ট দিয়ে যদি পাস করে, ঠিক আছে। তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে 0 0 থেকে কোন পয়েন্ট পর্যন্ত গ্রাফটা স্ট্রেট আছে, 0 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত গ্রাফটা স্ট্রেট। সো তাহলে এতটুকু রিজিয়ন, যেটা আমি এখন এই ব্লু কালারেই কার্লি অ্যারো দিয়ে মার্ক করছি, এতটুকু রিজিয়ন কি করতেছে, হুকস ল ওবে করতেছে। সো তাহলে এই জায়গাটাকে আমরা এরকম আলাদা করে লিখে রাখতে পারি যে ওবেজ হুকস ল, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্ট অফ অল কতটুকু রিজিয়নে হুকস ল ওবে করতেছে আর কি, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের গ্রাফের প্লটিং এর কাজটা করা লাগতো। তোমাদের যারা যারা বলছিল যে এক্সারসাইজ কোশ্চেন এর সলভিং এ তোমাদের এই গ্রাফ নিয়ে তোমরা প্রবলেম ফেস করছো প্লট করতে, সো দিস ইজ হাউ টু প্লট দা গ্রাফ। যে তুমি ফোর্স অ্যাক্সিস, এক্সটেনশন অ্যাক্সিস, ওখানের মধ্যে তোমার ভ্যালু গুলি এরকম বসাইলা। এখানে ভ্যালুটা 7.9। দেন কি করবা, করেসপন্ডিং ফোর্সের ভ্যালুর সাথে তুমি এক্সটেনশনের ভ্যালুগুলা মিলায় দেন ওই জায়গায় একটা করে পয়েন্ট মার্ক করে রাখবা। আমরা ক্রস দিয়ে মার্ক করছে, অনেকজন প্লাস দিয়ে মার্ক করে, অনেকজন জাস্ট ডট দিয়ে মার্ক করে, ঠিক আছে। কিন্তু আমাদের নরমাল এডএক্সেল এর স্ট্যান্ডার্ড হলো বাই ইউজিং ক্রসেস। তো তাহলে এর জন্য আমরা এরকম ক্রস ইউজ করে দেন পয়েন্ট গুলাকে মার্ক করছে যে ফোর্স যখন 0 এক্সটেনশন তখন 0, ফোর্স যখন 2 এক্সটেনশন তখন 0.8, ফোর্স যখন 4 এক্সটেনশন তখন 1.5, ফোর্স যখন 6 এক্সটেনশন তখন 2.4, ফোর্স যখন 8 এক্সটেনশন তখন 3.3 অর সামথিং, দেন ফোর্স যখন 10 এক্সটেনশন তখন 4.2, ফোর্স যখন 12 এক্সটেনশন তখন 7.9, এমন। তো তাহলে এই যে পয়েন্টগুলো প্লট করার পর দেন তাদেরকে কি করা লাগবে,
সুটেবল একটা লাইন দিয়ে কানেক্ট করতে হবে। সো তাহলে আমরা ফার্স্ট এর পয়েন্ট গুলার জন্য দেখলাম তাদেরকে দিয়ে কি করা যায়, উই ক্যান ড্র আ রিজনেবল স্ট্রেট লাইন থ্রু দা পয়েন্টস, কিন্তু একটা সার্টেন পয়েন্টের পর আমরা কি করতে পারবো না, আর এই স্ট্রেট লাইনটাকে মেইনটেইন করতে পারবো না। তো তাহলে যেই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনটা ব্রেক হয়ে গেছে ওই পয়েন্টটাকে আমরা কি বলবো, লিমিট অফ প্রপোর্শনালিটি, এন্ড এরপর থেকে কি করতেছে, সে আর হুকস ল ওবে করতেছে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অরিজিন থেকে লিমিট অফ প্রপোর্শনালিটির মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে হুকস ল ওবে করবে। যখনই নাকি সে লিমিট অফ প্রপোর্শনালিটি থেকে বের হয়ে যাবে তখন আর সে কি করবে না, হুকস ল ওবে করবে না। এখন এই গ্রাফ নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? স্যার কোশ্চেন, বলো। স্যার আপনি এক্স অ্যাক্সিসে 1 2 3 মানে ভ্যালু সব 1 2 3 দিয়েছেন, যদি আমি 0.8 1.6 2.4 যেরকম দেই তাহলে কি প্রবলেম হবে? এইটাতে প্রবলেম না, কিন্তু তোমার সমস্যা হবে তখন যে এখানের মধ্যে কাজটা কি, যে তুমি 0. যে 2 ডিভিশনে 0.8 ধরলা, এরপরে 0.16, এরপর 0.24, 0.32, 0.40, 0.48, 0. এরপরে কি 56, এরপরে 0.64। তো এইভাবে করে তোমার কি মনে হয় তুমি 7.9 পর্যন্ত তোমার গ্রাফ পেপারে ড্র করতে পারবা? নো, বাট প্রত্যেকটা পয়েন্টে 0.8 করে ধরি তাহলে তো 0.8 এর পর 1.6 আসে। আচ্ছা সরি, 1.6, সরি। তো এইটা একটা ঠিক আছে যে এটা তুমি ধরতে পারো, এটা নিয়ে নরমালি কোনো প্রবলেম না। তোমার রিজনেবল যে স্কেলটা ধরতেছো ওইটা ওয়াইজ কারেক্ট, এখানে কোনো প্রবলেম নাই যে তোমার 1.6 2.4 3.2 4.8, সরি 4.0 হবে। সিক্স পয়েন্ট ফোর 7.2 8.0। তো এইভাবে করে ধরলেও তোমার ওরকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমার যদি এই স্কেলিং এ মনে হয় যে তোমার ভালো করে প্লট করতে পারবা দেন এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে গ্রাফ নিয়ে? হ্যাঁ, প্রপোর্শনালিটি ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? বুঝাইছি আগে। নো স্যার, এছাড়া কোনো কোয়েশ্চেন নাই। ওকে, সো তাহলে দ্যাট উইল বি অল অ্যাবাউট চ্যাপ্টার 2 এক্সারসাইজ কোয়েশ্চেন। সো তাহলে আজকে আমরা এখন চ্যাপ্টার 3 স্টার্ট করব। ঠিক আছে আচ্ছা ভাইয়া, জাস্ট একটা কোয়েশ্চেন বাকি আছে। ভাইয়া, এই যে এই হুকস লটা আমাদের জন্য কি কাজে আসবে, লাইক এটা অ্যাপ্লিকেবল হবে নাকি না? এটা আমাদের অনেক কাজে আসে। তোমাদের যে কোন রকমের স্যার যে যেমন কোনো, মনে করো যে গাড়ির যে সাসপেনশন বানায়, ঠিক আছে, ওখানে যে স্প্রিং গুলা থাকে, ওই স্প্রিংটা তোমার গাড়ির যে ওয়েটটা থাকতেছে ওইটাকে ব্যালেন্স করতে পারবে নাকি না, কোন একটা বাম্পি রোড দিয়ে তুমি যখন যাবা, ঠিক আছে, তো তখন ওখানের মধ্যে তোমার গাড়িটা যে বাঁকায় গেল, ওখানে গাড়িটা ডিফর্ম হয়, দেন সে আবার আগের পজিশনে ফেরত আসতে পারবে নাকি না, ওগুলো প্রত্যেকটা জিনিসে তোমার কি করবে, এখানে সাসপেনশনের মধ্যে ওগুলোর মধ্যে তোমার যেই স্প্রিংটা ইউজ করতেছে ওইটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, দেন তোমার যে মাউন্টেন বাইক আর যেসব নরমাল বাইসাইকেল গুলি থাকে ওগুলোর মধ্যে যেগুলা স্প্রিং ইউজ করা হয় তোমার শক ওয়েভ গুলাকে অ্যাবজর্ব করার জন্য, ওগুলোর মধ্যেও কি লাগতেছে, যদি হুক স্লো ওবে করে তো তাহলে ওই রিজিয়ন পর্যন্ত তাকে নরমালি তারা কি করতে পারবে, ম্যাটেরিয়ালের প্রপার্টিটা ডিটারমাইন করতে পারবে যে এতটুকু ফোর্স পর্যন্ত তোমার ওই বাইসাইকেলের স্প্রিং উইথস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, দেন তোমাদের বিল্ডিং গুলা যে হয়, বিল্ডিং গুলা তোমার আর্থকোয়েক প্রোন নাকি না ওইসব ব্যাপারে আমাদের ডিটেক্ট করতে পারার জন্য, আর আমাদের আর্থকোয়েক আসলে পরে তখন ওগুলার শকওয়েভ গুলাকে অ্যাবজর্ব করতে নিতে পারার জন্য আমাদের কি করা হয়, কমন টাইপের স্প্রিং ইউজ করা হয়। দেন তোমাদের ম্যাট্রেস, যে ম্যাট্রেসের উপর যে অনেকজন মানুষ ঘুমায়,
সো তাহলে ম্যাট্রেস গুলার মধ্যে কি থাকে, স্প্রিং থাকে। তোমার যে ফোর্সটা দিবা ওই ফোর্সটা ম্যাট্রেসটা প্রপোর্শনালি উইথস্ট্যান্ড করতে পারবে, নাকি তুমি একদিন শুইলা ম্যাট্রেসের উপর দেন ম্যাট্রেসটা এরকম দেবে যাবে। তো এরকম প্রত্যেকটা অনেকটা যে কোনো টাইপের ম্যাটেরিয়াল যেগুলোর মধ্যে আমাদের ইলাস্টিসিটির ব্যাপারটা ম্যাটার করতেছে, এগুলো প্রত্যেকটা জায়গাতে আমাদের হুকস ল কাজে আসে। ঠিক আছে, স্যার বলো আমার চ্যাপ্টার 1 এর একটা কোশ্চেন ছিল। বলো। চ্যাপ্টার কোশ্চেনের 11C টা স্কেলিংটা কিভাবে করব এটা একটু দেখাই দিতে পারবেন? 11C, তে তো কোনো গ্রাফই নাই। আচ্ছা, 11C তো decelerating to rest from 4 meter at 4 meter per second square for 5 সেকেন্ড। তো তাহলে এখান থেকে তুমি ইনিশিয়াল ভেলোসিটি বের করতে পারবা না। ইনিশিয়াল ভেলোসিটি কত আসে, 20 মিটার পার সেকেন্ড, রাইট? ইয়েস স্যার। তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। সো তাহলে এরকম স্কেলিং দিতে পারো, y অ্যাক্সিস এ ভেলোসিটি, x অ্যাক্সিস এ টাইম। সো তাহলে এক ঘরে 5 করে ধরতে পারো, 5 10 15 20, দেন এই 20 মিটার পার সেকেন্ড থেকে যেখানে টাইম কত 1 2 3 4 5, তো এটা কি করবে, ভেলোসিটিটা 20 থেকে 0 মিটার পার সেকেন্ডে নেমে আসবে 5 সেকেন্ডের মধ্যে। তো তাহলে এরকম, বুঝছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেন, যেটা আমাদের ডিসকাস করা বাকি ছিল। সো নাও উই উইল স্টার্ট চ্যাপ্টার 3, ফোর্সেস এন্ড মুভমেন্ট। ওকে, সো এখন এই ফোর্সেস এন্ড মুভমেন্ট চ্যাপ্টারের মধ্যে আমাদের ফার্স্ট এর যে জিনিসটা আসবে, আমরা চ্যাপ্টার 2 এর মধ্যে ফার্স্ট অফ অল 1 নিউটনের ডেফিনেশন কি ওই জিনিসটা কিন্তু স্টুডেন্ট বুকের থেকে দেখে আসছিলাম না, যে 1 নিউটন মানে কি। 1 নিউটন is the force that will cause a mass of 1 kg object to accelerate at 1 meter per second square, যে আমরা এই জায়গা থেকে দেখার কথা। এই যে একটা ইউনিট ফোর্স, যে একটা ফোর্স অফ 1 নিউটন কি করবে, will make a mass of 1 kilogram to accelerate at 1 meter per second square। ঠিক আছে, তো এই জিনিসটাই আমাদের এই যে চ্যাপ্টার 3 তে আরো ডিটেইলে ডিসকাস করার কথা, ওই জিনিসটা আমরা এখন শুরু করব। অলরাইট, তো তাহলে ফার্স্টে আমি এই ফোর্সের ফর্মুলাটা এখানে আমাদের লিখে রাখি। Force is a vector quantity এখন আমরা এখানের মধ্যে আগেও এরকম টাইপের কয়েকটা কোশ্চেন করছিলাম। এই কোশ্চেন গুলা কতজন তোমরা এখন জিজ্ঞাসা করলে পরে অ্যান্সার দিবা। ফার্স্ট অফ অল, ব্যালেন্সড ফোর্সেস এন্ড আনব্যালেন্সড ফোর্সেস, এই জিনিসটা আমাদের ডিটেক্ট করতে পারতে হবে যে কোন একটা অবজেক্টের উপরে ফোর্স গুলা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে আমরা যদি একটা কাজ করি, ফার্স্ট অফ অল দিস ইজ আ অবজেক্ট। এখন এই অবজেক্টের উপর টুয়ার্ডস রাইট 10 নিউটন ফোর্স কাজ করতেছে, সরি
and towards left 10 নিউটন ফোর্স কাজ করতেছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই ফোর্স এই অবজেক্টের উপরে ফোর্স গুলাকে ব্যালেন্স নাকি আনব্যালেন্স, Balance. ব্যালেন্স। Balance. তাহলে the forces acting on this object are balanced। তো তাহলে এখানের মধ্যে আমরা কনক্লুশনে কি লিখবো? The forces acting on the object are balanced। এরকম সেম ওয়েতে আমরা যদি দেখি এই একটা অবজেক্ট, তার উপর আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করতেছে 8 নিউটন, ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করতেছে 8 নিউটন। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই অবজেক্টের উপরে ফোর্স গুলা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স, ব্যালেন্স। Balanced. ব্যালেন্স। Balanced. তাহলে এরকম আমাদের স্টেটমেন্ট লিখতে হবে কি যে the forces acting on the object are balanced। এখন আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, এই আমাদের একটা অবজেক্ট, তার উপরে শুধু একটা ফোর্স কাজ করতেছে। এখন এই অবজেক্টের উপরে ফোর্স গুলাকে ব্যালেন্স নাকি আনব্যালেন্স? আনব্যালেন্স। তো এইখানে স্টেটমেন্টটা কিভাবে লিখতে হয় ওই ব্যাপারটা খেয়াল করো। The forces acting on the object are unbalanced। এখন কতটুকু আনব্যালেন্সড? 10 নিউটন। ডিরেকশনটা কোন দিকে? Towards right. রাইট সাইড। রাইট। তো তাহলে the amount of unbalanced force is 10 নিউটন, আর ডিরেকশনটা হবে towards right। তো আনব্যালেন্সড ফোর্স থাকলে পরে তখন আমাদের ফার্স্টে কি করা লাগবে? আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কত ওইটা স্টেট করতে হবে, এন্ড আনব্যালেন্সড ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে, যে কোন দিকে ফোর্সের ভ্যালুটা বড় ওই ডিরেকশনটা বলে দিতে হবে। তো তাহলে এখানে ফোর্স যেহেতু জাস্ট একটাই, তো তাহলে ওই পুরো ভ্যালুটাই আনব্যালেন্সড ফোর্স হিসেবে কাজ করবে। তো তার মানে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা হলো 10 নিউটন, আর এই ফোর্সটা কাজ করতেছে কোন ডিরেকশনে? টুয়ার্ডস রাইট। সো তাহলে এর জন্য আমরা ডিরেকশনটা বলে দিলাম যে the amount of the unbalanced force is 10 newton and the direction is towards right এমন। then এই আমাদের অবজেক্ট, এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই অবজেক্টের উপর ফোর্সটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স? Unbalanced. তাহলে ফার্স্ট এটা লিখে নেই, the forces acting on the object are unbalanced। তো এখন এখানে অ্যামাউন্ট অফ আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কত? 5 Newton. আর ডিরেকশন? Bottom. Towards down. Downwards। Very good। The amount of unbalanced force is 5 নিউটন। 5 নিউটন কিভাবে বের করছে? যতগুলো এরকম ফোর্স কাজ করতেছে এখানে এখন আমাদের দুইটা ফোর্স, তাদের মধ্যে ডিফারেন্সটা বের করব। সো তাহলে 15 আর 10 এর মধ্যে ডিফারেন্স কত? 5 নিউটন। আর
কোন দিকে বড় ফোর্সটা, যে 50 নিউটন ফোর্সটা কোন দিকে, নিচের দিকে। সো তাহলে ডিরেকশনটা হলো ডাউনওয়ার্ডস, সরি। আচ্ছা, সো তাহলে এখন আমরা এরকম ফোর্সের ডায়াগ্রাম গুলা দেখলে কি করতে পারবো? ফোর্সের ডায়াগ্রাম গুলা দেখলে আমরা বলতে পারবো যে অবজেক্টের উপরে ফোর্স যেগুলা কাজ করতেছে এই ফোর্স গুলা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্সড। ঠিক আছে, এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কাজটা হলো এরকম, এই যে আমাদের যে অবজেক্ট গুলা দেই, এই অবজেক্ট গুলার তো প্রত্যেক জনেরই কি আছে, একটা ম্যাস আছে। মনে করো আমি ম্যাস অফ দ্য অবজেক্ট দিলাম। হ্যাঁ বলো অরি, 15 বলো। 10 যে 5 নিউটন দেয়, এটা কি দেখানো লাগবে? না চাপ লেগে গেছে। না, দেখানো লাগবে না এসা। ওকে। আচ্ছা, সো এই যে অবজেক্টের উপরে ফোর্স গুলা কাজ করতেছিল, এই অবজেক্টের ম্যাস মনে করো আমি দিয়ে দিলাম। এই অবজেক্টের ম্যাস হলো 2 কিলোগ্রাম। ওকে, এখন এই অবজেক্টের ম্যাসটা আমি কেন দিছি, বিকজ আমাদের অ্যাসেলারেশনটা বের করার জন্য আমাদের ম্যাসটা দরকার। যে ফার্স্ট অফ অল ফোর্সের যে ফর্মুলা আমরা শিখছিলাম, আর এখানের মধ্যে এখন আবার লিখে দিব যে আনব্যালেন্সড ফোর্সের আমাদের একটা ফর্মুলা আছে। আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু mass times acceleration, যে F is equal to ma। এই জিনিসটা দিয়ে আমরা নরমালি রিপ্রেজেন্ট করি যে F দিয়ে হলো আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, তো আনব্যালেন্সড ফোর্স is equal to what, mass of the object multiplied by the rate at which the object will accelerate। সো এটা হলো আমাদের ফোর্সের ফর্মুলা। এখন এই ব্যাপারটা নিয়ে আমাদের ফার্স্ট অফ অল কাজটা কি, দেখো এইখানে যদি ফোর্স গুলা কি হয়, ব্যালেন্সড হয়ে যায়, তো তার মানে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 0। তো আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, তো তাহলে এই অবজেক্টটা কি অ্যাসেলারেট করবে নাকি ডিসেলারেট করবে? সে অ্যাসেলারেটও করবে না, ডিসেলারেটও করবে না। সে যেমন মোশন শো করতেছিল অমন টাইপের মোশনই শো করবে। যে সে যদি রেস্টে ছিল, সে যদি রেস্টে থাকে সারা জীবন রেস্টেই থেকে যাবে, সে যদি মুভমেন্টে থাকে সারা জীবন মুভমেন্টেই থাকবে। এইটা হলো আমাদের নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এটা আমরা চ্যাপ্টার 4 এ পাবো। ঠিক আছে, নিউটনস ল অফ মোশন গুলি আমরা চ্যাপ্টার 4 এর মধ্যে পাবো, কিন্তু এখানের মধ্যে আমি জাস্ট এরকম বলে রাখলাম, এটা তোমাদের আগে পড়ে আসার কথা যে নিউটনের 3টা ল অফ মোশন যে আছে, তো কোনটা কি স্টেট করে ওইসব জিনিসগুলো তোমাদের আগে পড়ে আসার কথা। এখন আমি জাস্ট এখানে কি বলতেছি যে সিন্স F is equal to 0, অনেকজনের কাছে মনে হইতে পারে যে এখানে তো 10 নিউটন ফোর্স তো আছে, এখানে F বলতে আমি কি বুঝাচ্ছি? এখানে F বলতে আমি বুঝাচ্ছি আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্সের আরেকটা নাম আছে রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, আনব্যালেন্সড ফোর্স বলা যেই কথা, রেজাল্টেন্ট ফোর্স বলা একই কথা। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন, অর রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। দুইটার মিনিং সেম। ওকে, রেজাল্টেন্ট মানে কি, এট দা এন্ড আমাদের যতটুকু থেকে যায়। ঠিক আছে, আর আনব্যালেন্স তো আমরা মাত্র এরকম দেখলাম যে ফোর্স গুলো যদি ব্যালেন্স না হয়, তো তার মানে কি একটা ফোর্স বেশি আর একটা ফোর্স কম। তো তাহলে যেই ফোর্সটা বেশি ওইটা কতটুকু বেশি, ওইটা আমরা কি করি, ফোর্স গুলা প্লাস মাইনাস যেভাবে করে যা করা লাগে ওইভাবে ডিটারমাইন করি। ঠিক আছে, হ্যাঁ ভাই। সো এখন যেহেতু এখানের মধ্যে আমাদের আনব্যালেন্সড ফোর্সটা 0, সো অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু কত হবে, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। যে কোনো আনব্যালেন্সড ফোর্স নাই, তো তার মানে কোনো অ্যাসেলারেশন হবে না। এখানের জন্য সেম, যে এখানের জন্য আমরা কি পাইছি, ফোর্স গুলা পাইছি হলো ব্যালেন্সড। তো ফোর্স গুলা যদি ব্যালেন্সড হয়, তো তার মানে আনব্যালেন্সড কিন্তু ফোর্সের ভাইয়া ভ্যালু কত? আপনি সবগুলা ফোর্সে 2 কেজি কেন লিখছেন?
mass of the object, ওই সেম অবজেক্টের উপরে আমরা এক একবার এক এক রকম ফোর্স অ্যাপ্লাই করছি। তো ভাইয়া এটা 4 কেজি 5 কেজি 6 কেজি এইভাবে লেখা যায় তো না? হ্যাঁ যাই তো, আমি বলতেছি সেম অবজেক্ট নিয়েই আমরা টেস্ট করে দেখতেছি যে ওই সেম অবজেক্ট তার উপরে একবার এত ফোর্স অ্যাপ্লাই করলাম সে কেমন টাইপের বিহেভিয়ার শো করতেছে, দেন একটা ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলাম দেন কেমন ভাবে বিহেভ করতেছে, এই জিনিসটা আমরা টেস্ট করব। এর জন্য সবগুলা সেম অবজেক্ট রাখছি। ওকে ভাইয়া বুঝছি। সো এখন এখানের মধ্যে আমাদের সেম কথা কি জিনিস, যে যেহেতু আমাদের আনব্যালেন্স ফোর্স 0, since unbalanced force equal to 0 Newton, acceleration is equal to 0 meter per second square. এইগুলা দুইটাতে আমাদের কোনো ক্যালকুলেশনে করা লাগে নাই, বিকজ কোনো যদি আনব্যালেন্স ফোর্স কাজ না করে তো তাহলে অবজেক্টটা কি করবে না, অ্যাসেলারেটই করবে না। তো তাহলে ব্যালেন্সড ফোর্সের জন্য আমাদের আলাদা করে অ্যাসেলারেশন বের করার দরকার হয় নাই। ওকে, তোমরা চাইলে বের করতে পারতা কিভাবে, আমাদের ফোর্সের ফর্মুলা জানি F ইকুয়াল টু ma, তাই না আয়েশা? জি ভাইয়া। Yes, sir. তো এখন আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, এখন ম্যাসের ভ্যালু কত বসাইছে? 2 তো ম্যাস হলো 2, তো তাহলে অ্যাসেলারেশন কত জানি না, এটা বের করতে চাই। তো তাহলে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু কি হবে, 0 ডিভাইডেড বাই 2। সো 0 ডিভাইডেড বাই এনি নাম্বার উইল বি ইকুয়াল টু হোয়াট, 0। তো তাহলে এইভাবে করে আমরা অ্যাসেলারেশনটাকে ক্যালকুলেট করেও দেখাইতে পারি কি, যে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু যদি 0 হয় তো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু কত আসে, 0 আসে। ঠিক কিন্তু আছে, ভাইয়া যদি ফোর্স ব্যালেন্স থাকে তাহলে কি এক্সামে কি ফর্মুলা বসে কি দেখানো লাগবে যে রেজাল্টেন্ট ফোর্স 0ই আসে? এইটা তোমাদের না দেখাইলেও হবে। আমি বলছি ফার্স্টে যে ফোর্স গুলি ব্যালেন্স থাকলে তোমাদের ক্যালকুলেশন না করলেও কোনো প্রবলেম নাই, কিন্তু ক্যালকুলেশন করেও তুমি ওই 0 মিটার পার সেকেন্ড স্কয়ার এই অ্যানসার পাবা। এখন আমাদের এইটার জন্য, যে এখানের মধ্যে তো ফোর্স গুলা ব্যালেন্স না, এখানের মধ্যে একটা আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু আছে কত, 10 নিউটন। তো তাহলে এখন যদি আমরা ফর্মুলার মধ্যে বসাই যে F ইকুয়ালস টু ma, তো এখন F এর ভ্যালু কত, 10, ম্যাস হলো 2, অ্যাসেলারেশন কত জানি না। তো এখন এখান থেকে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করে অ্যাসেলারেশন বের করা যাবে না? হ্যাঁ ভাই। Yes, sir. তো তাহলে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু কি হবে, 10 ডিভাইডেড বাই 2 which means 5। তো তাহলে অ্যাসেলারেশনের রেট আসবে কত, the rate of acceleration will be 5 meter per second square, আর ডিরেকশনটা কোন দিকে হবে, যেদিকে আনব্যালেন্সড ফোর্স ওই দিকেই অ্যাসেলারেশন। ওকে, তো তাহলে আনব্যালেন্সড ফোর্স হলো টুয়ার্ডস রাইট, তো তাহলে অ্যাসেলারেশনের ডিরেকশনও হবে কি, টুয়ার্ডস রাইট। এখন আমরা যদি এই নিচেরটার জন্য করি, এখানের মধ্যে আমাদের আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু হলো 5 নিউটন। তো আমরা এরকম বসাই যে F ইকুয়াল টু ma, এখন এখানে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত, 5 Newton. আনব্যালেন্সড ফোর্স হলো 5, ম্যাস হলো 2, অ্যাসেলারেশন কত এটা জানি না। তো তাহলে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু হোয়াট, 5 ডিভাইডেড বাই 2 which is 2.5। সো তাহলে দিস ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন যদি আমাদের কি দেওয়া থাকে, আনব্যালেন্সড ফোর্স আর ম্যাসের ভ্যালু যদি দেওয়া থাকে। সো তাহলে আমরা কি করতে পারবো, F ইকুয়াল টু ma ফর্মুলা দিয়ে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট বানায় অ্যাসেলারেশন ডিটারমাইন করতে পারবো। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, যা যা আমরা দেখলাম এতক্ষণ? কিন্তু যে ভাইয়া আমরা ফার্স্টে অ্যাক্সেলারেশন কেন বের করব? অ্যাসেলারেশন বের করার কাজ আছে আমাদের, অবজেক্টটা কিভাবে বিহেভ করবে, কোন একটা অবজেক্টের উপরে এত ফোর্স অ্যাপ্লাই করলা, এখন সে কত রেটে অ্যাসেলারেট করবে, এটা আমাদের জানা দরকার। এর জন্য আমরা ক্যালকুলেট করি। ওকে ভাইয়া। ওকে, সো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম, যে ব্যালেন্সড ফোর্সেস এন্ড আনব্যালেন্সড ফোর্সেস, এগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? No, No, sir. ওকে, সো তাহলে এখন তোমাদেরকে ফার্স্ট অফ অল
নেক্সট ক্লাসের জন্য আমি ভিডিওটা দিয়ে রাখি 1 মিনিট। ওকে, সবাই একটু এই দুইটা লিংক সেভ করে রাখো। এই দুইটার এই লেকচার খুবই লম্বা, এই দুইটা আমাদের অ্যাটলিস্ট দুইটা ক্লাস, যে নেক্সট দুইটা ক্লাসের লেকচার হলো এখানের মধ্যে আছে। আমরা আজকে যেই টাইপের ক্যালকুলেশনের একটু প্রসিডিওর শিখলাম না, এই প্রসিডিওর ইউজ করে আমাদের কয়েকটা ক্যালকুলেশন ওখানের মধ্যে দেখানো আছে। আমরা টার্মিনাল ভেলোসিটি নামের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিল করব। এইটার জন্য আমি তোমাদেরকে দেখাই দেই যে ক্যালকুলেশন গুলি, ফার্দার ক্যালকুলেশন গুলি কিভাবে কি করতে হয়। ওকে, সো আমাদের অ্যাসেলারেশনের একটা ফর্মুলা ছিল, তাই না? a is equal to v minus u by t, রাইট? সো তাহলে এই যে আমাদের অ্যাসেলারেশনের ফর্মুলাটা ছিল, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ফাইনাল ভেলোসিটিটাকে সাবজেক্ট করতে চাইলে এইভাবে বের করতে পারি যে v minus u is equal to a into t, যে টাইমটা ওই পাশে ডেনোমিনেটরে ছিল, তো অ্যাসেলারেশনের সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো তাহলে v is equal to u টা এখানে মাইনাস ফর্মে আছে, ইকুয়েশনের আরেক সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস। তো তাহলে u প্লাস at, এই যে আমাদের ফর্মুলাটা v is equal to u plus at, এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, দেখো আমরা যদি অবজেক্টের অ্যাসেলারেশন জানি, টাইম জানি যে কতক্ষণ ধরে অ্যাসেলারেট করতেছে, আর যদি ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু জানি, তো তাহলে আমরা কি বের করতে পারবো, অবজেক্টের ফাইনাল ভেলোসিটির ভ্যালুটা কত, ওই জিনিসটা ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা তোমাদের এই যে ভিডিওগুলো দিছি, ওই প্রথম ভিডিওটার মধ্যে এই ফর্মুলা দিয়ে অনেকগুলি ক্যালকুলেশন তোমরা দেখবা। তো তাহলে এইটার জন্য আমাদের কাজে আসবে ফার্স্ট অফ অল। তো এর জন্য এই ফর্মুলার কথাটা আরেকবার রিমাইন্ড করে দিলাম যে v is equal to u plus at, কোনো নতুন কোনো ফর্মুলা না, অ্যাসেলারেশনের এই ফর্মুলা থেকে কি করা হয়েছে, ফাইনাল ভেলোসিটিটাকে সাবজেক্ট করে এমন ফর্মে ফর্মুলাটাকে লেখা হয়েছে যে v is equal to u plus at লেখা, যে এই ফর্মুলা a is equal to v minus u by t লেখা একই ফর্মুলা। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি খেয়াল করো, যে ফাইনাল ভেলোসিটি বের করার প্রসিডিওর আমরা শিখছি। আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন, এই ফর্মুলা আমরা অলরেডি জানি, মাত্রই দেখে নিছি। ঠিক আছে, এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, যে জিনিসটা আমি এই উপরে লিখে রাখছি, যে ফোর্সটা কি টাইপের কোয়ান্টিটি, ভেক্টর নাকি স্কেলার? ভেক্টর। ফোর্স হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এখন ভেক্টর কোয়ান্টিটির আমরা সিগনিফিকেন্সটা কি বলছিলাম, যে একটা ভেক্টর কোয়ান্টিটির কি করবে, তার ম্যাগনিটিউড তো ম্যাটার করেই, সাথে তার ডিরেকশনটাও কি ম্যাটার করবে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমাদের কোনো একটা ম্যাথ স্টার্ট করার আগেই we will have to use a convention। ঠিক আছে, একটা কনভেনশন, এখানের মধ্যে কি একটা কনভেনশন হলো একটা আমাদের রুল বা একটা নিয়ম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, কোন একটা ম্যাথ স্টার্ট করার আগে we will determine যে একটা ডিরেকশনের ফোর্সকে আমরা পজিটিভ ধরবো, আরেকটা ডিরেকশনের ফোর্সকে আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে, যে আমরা মনে করো কোন একটা অবজেক্ট নিয়ে এরকম ডিল করতেছি, যে একটা সার্টেন অবজেক্ট এমন আছে, তার উপরে এখানে নিচে 10 নিউটন ফোর্স কাজ করতেছে, উপরে 2 নিউটন ফোর্স কাজ করতেছে। এখন তুমি যখন নাকি আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু বের করবা, ঠিক আছে, তুমি যখন নাকি আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু বের করবা, তো এটা বের করার জন্য তুমি কি করো, 10 থেকে 2 মাইনাস করতেছো, তাই না? সো এইখান থেকে তুমি বুঝাই দিচ্ছ কি, যে তুমি আসলে ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে কি ধরতেছো, you are considering the downward direction to be positive। ঠিক আছে, তুমি ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরতেছো, সো তাহলে 10 নিউটনটাকে তুমি কি ধরলা, পজিটিভ। আর ডাউনওয়ার্ডটা যদি পজিটিভ হয়, তো তার মানে আপওয়ার্ড ডিরেকশন কি হবে, নেগেটিভ। নেগেটিভ হবে। সো তাহলে এই যে আমরা কোন একটা ম্যাথের কনভেনশন প্রথমে ঠিক করে নিলাম, কি করলাম, আপওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরছি, ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরছি। এই কনভেনশনটা আমাদের স্টার্ট অফ দা ম্যাথে যা ধরছি, ওইটাই আমাদের অলওয়েজ কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। আমরা ম্যাথের মাঝখানে যে 1 সেকেন্ড উপরে স্ক্রল করবেন।
তো এখন এখানের মধ্যে আমরা কি বলতেছি খেয়াল করো যে আমরা যদি কি করি ম্যাথের শুরুতে একটা এরকম কনভেনশন ঠিক করে নেই যে আমরা আপওয়ার্ডটাকে নেগেটিভ ধরবো ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরবো, সো তাহলে ম্যাথের বাকি যত ক্যালকুলেশন গুলি থাকবে পরে আমাদের আরো মনে করো এরকম আসলো যে এই সেম অবজেক্টটা নিচে 10 নিউটন পাচ্ছে, উপরে এখন 8 নিউটন পাচ্ছে। সো এখন আমাদের কি ধরতে হবে, ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরতে হবে, আপওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরতে হবে, বিকজ আমরা ম্যাথের শুরুতেই কি করে আসছি, ম্যাথের শুরুতেই এই নিয়মটা আমরা সেট করে দিয়েছি যে ফর দিস ম্যাথ we will always consider the downward direction to be positive and the upward direction to be negative, ঠিক আছে? সো এখন আমাদের যদি এমনও কোনো অবস্থা হয় যে ডাউনওয়ার্ড ফোর্স হলো আমাদের 12 নিউটন, আপওয়ার্ড ফোর্স হলো আমাদের 15 নিউটন, এখন কিন্তু আমরা চাইলেই যে এখন অনেকজনের একটা ভুল করার টেন্ডেন্সি থাকে, তারা কি করে, তারা এখন দেখে যে আরে এখন তো উপরে ফোর্সটা বড়, সো তাহলে এখন আপওয়ার্ড পজিটিভ ধরি ডাউনওয়ার্ড নেগেটিভ ধরি, কিন্তু এটা ধরলে পরে তোমার ম্যাথটা ভুল যাবে। তোমার কি করা লাগবে, ওয়ান্স ইউ হ্যাভ ডিসাইডেড ফর দ্য হোল ম্যাথ যে তুমি কি করবা, ম্যাথের স্টার্টিং এ যেই কনভেনশনটা সেট করে দিবা যে ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরতেছো আর আপওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরতেছো, এই কনভেনশনটা তোমার থ্রু আউট দ্য হোল ম্যাথ কন্টিনিউ করতে হবে। তুমি যদি প্রথম দুইটার জন্য একটা কনভেনশন ইউজ করলা, দেন এর পরে দেখলা আপওয়ার্ড ফোর্স বড় হয়ে গেছে, সো তাহলে এখন আমি কনভেনশন বদলায় ফেলবো, এমন করলে পরে তোমার ম্যাথে ভুল যাবে। ওকে, সো তাহলে এটার জন্য আমাদের খুবই কেয়ারফুল থাকা লাগবে যে কি, once you have decided a convention যে তুমি আপওয়ার্ড কে নেগেটিভ এন্ড ডাউনওয়ার্ড কে পজিটিভ ধরবা, সো তাহলে ওইটাই তোমার কন্টিনিউ করতে থাকতে হবে। আর যদি তুমি কি করো শুরুতেই যদি আপওয়ার্ড কে পজিটিভ ধরো আর ডাউনওয়ার্ড কে নেগেটিভ ধরো, দেন ওইটাই তুমি পুরাটা ম্যাথ ধরে কি করবা, কন্টিনিউ করবা। সো তাহলে ফার্স্ট অফ অল এখানের মধ্যে তোমাদের কোশ্চেন আসতে পারে, আচ্ছা এখানে আনব্যালেন্সড ফোর্স আসলো 8 নিউটন, পজিটিভ আসবে ভ্যালুটা বিকজ ডাউনওয়ার্ড ফোর্স হলো বড়, এখানে আনব্যালেন্স ফোর্সের ভ্যালুটা আসবে 2 নিউটন, এইটাও আসবে পজিটিভ ভ্যালু, কেন, বিকজ ডাউনওয়ার্ড ফোর্সটা হলো বড়। তো এখানে আমাদের কি করা লাগতেছে না, আলাদা করে আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড লিখতে হচ্ছে না। ওকে, আমরা প্লাস দেখে বুঝে যাচ্ছে কি যে আনব্যালেন্স ফোর্সের ভ্যালু পজিটিভ আসলো, তো তার মানে আনব্যালেন্স ফোর্সের ডিরেকশনটা হলো ডাউনওয়ার্ডস। আনব্যালেন্স ফোর্সের ভ্যালু যদি কি আসে, নেগেটিভ আসে, তখন আমরা আপওয়ার্ড ডাউনওয়ার্ড না লিখেই আপনি বুঝে যাব কি যে সিন্স দ্য আপওয়ার্ড ডিরেকশন ইজ কনসিডার্ড টু বি নেগেটিভ, সো তাহলে আনব্যালেন্সড ফোর্স যদি নেগেটিভ আসে, সো তখন আমরা এমনিতেই বুঝে যাব কি আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু নেগেটিভ এন্ড ডিরেকশনটা হলো আপওয়ার্ড। যে এখানের জন্য আমাদের ডিফারেন্সটা কত দেখো, 15 আর 12 এর মধ্যে ডিফারেন্স কত, 3 নিউটন, কিন্তু এইখানে আমাদের আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশনটা হলো আপওয়ার্ড। তো এইখানের মধ্যে তুমি দেখবা যে আমাদের যেহেতু 15 নিউটনটা কি আপওয়ার্ড ডিরেকশনের ফোর্স, তো এর জন্য 15 নিউটনটাকে আমরা কি ধরবো, -15 নিউটন ধরবো। সো তাহলে এখানের জন্য আমাদের আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু আসলো হলো 3 আর ডিরেকশনটা কোন দিকে, আপওয়ার্ড। তো ডিরেকশনটা আমরা বুঝে গেছি কি দিয়ে, মাইনাস দিয়ে, মাইনাস সাইন দিয়ে। সো তাহলে এই প্লাস মাইনাস সাইন গুলি আমাদের কি রিপ্রেজেন্ট করে, প্লাস মাইনাস সাইন গুলি আমাদের ডিরেকশন গুলা রিপ্রেজেন্ট করে। প্লাস আসলে মানে ডাউনওয়ার্ড ডিরেকশন, মাইনাস আসলে মানে আপওয়ার্ড ডিরেকশন। সো এখানে আমাদের আলাদা করে ডিরেকশনটা লেখা লাগতেছে না। এইগুলার রিজন কি, এগুলার রিজন তোমাদের যেই ভিডিওগুলা দিচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে পাবা। ওকে, সো তাহলে নেক্সট ক্লাসের আগে সবাই এই ফার্স্ট ভিডিওটা দেখে রাখবা, আর এই সেকেন্ড ভিডিওর লিংকও সবাই কপি করে রাখো, বিকজ এই দুটো রিলেটেড, যে ফার্স্টে ক্যালকুলেশন গুলি করাইছি দেন এক্সপ্লেনেশন গুলি লিখাইছি। ওকে, সো তাহলে এই দুটো, হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এই নির্দিষ্ট একটা কনভেনশন, ওটা কি আমরা সিঙ্গেল ম্যাচে করব নাকি বিভিন্ন ম্যাচের মধ্যে সেম কনভেনশন থাকতে হবে? একটা ম্যাথের জন্য একবার তুমি একটা কনভেনশন সেট করে দিলা, ঠিক আছে, দেন সেকেন্ড আর একটা ম্যাথ, যে মনে করো এই ম্যাথের সাথে রিলেটেডই না, নতুন কোন একটা ম্যাথ, তখন তুমি আলাদা করে নিজের মতো আবার ডিরেকশন চেঞ্জ করতে পারো, যে তখন তুমি ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ ধরলা, আপওয়ার্ডটাকে পজিটিভ ধরলা, তোমার যেটা ভালো মনে হয়। ঠিক আছে, ইচ্ছা করলে সেম কনভেনশন সব জায়গায় ইউজ করতে পারো, ইচ্ছা হইলে
আফটার ইচ ম্যাথ তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু একটা সিঙ্গেল ম্যাথের জন্য যে এটা তো আমাদের কন্টিনিউড একটা ম্যাথ, যে সেম মোশনটাই আমাদের কন্টিনিউ হচ্ছে, তো এইটার জন্য তুমি যখন ইচ্ছা তখন ডিরেকশন চেঞ্জ করতে পারবে না। এখানে আমাদের ডিরেকশন গুলি আমাদের কি থাকবে, অলওয়েজ ফার্স্টে যেটা ঠিক করে দিছো ওইটাই মেইনটেইন করতে হবে। ইয়েস স্যার, বোঝা গেছে। ওকে, সো তাহলে পরে সবাই এই দুটা ভাইয়া তাহলে কি বলো। নেক্সট ক্লাসের জন্য কি খালি প্রথম লিংকে ভিডিওটা দেখবো, সেকেন্ডটা পরে দেখবো? হ্যাঁ, সেকেন্ডটা পরে, কিন্তু সেভ করে রাখো। আচ্ছা ঠিক আছে। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম।